ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এদিন আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। 27 জানুয়ারি ঢাকার জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আদালতে শুনানি শেষে জামিনের আদেশ দেন। এদিন সকাল 10টার দিকে পরীমনি আদালতে আসেন। সকাল 10টা 17 দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এ সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন পরীমনি। তাকে আসামিদের ডকে যেতে বলেন আদালত। পরীমনির পক্ষে নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, গতকাল মামলাটি 4 শুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন, তার জামিনের প্রার্থনা করছি। এরপর বিচারক বলেন, আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার, আসলেই জামিন পাবেন বিষয়টি এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক। পরীমনির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোর্ট অফিসার, এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। পরে আদালত 1000 টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেন। জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, এটা মিথ্যা মামলা, আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন পরী, যেখানে তিনি বলেন, শুরু থেকেই আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আইনের উপর বিশ্বাস ছিল, আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ। পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরী বলেন, এটা তো পরিষ্কার, আমি একটি মামলা করলাম আর 2.5 বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন, আমি আশা করছি আমি ন্যায় বিচার পাবো। এখান থেকে আমি আপাতত আশাহত হতে চাই না, সত্যের জয় হবে। নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কোনো গোষ্ঠী যদি আমার কাজে বাধা তৈরি করে তাহলে বলার কিছু নেই, তবে আমি তখনও আবার বলবো, কি করব বলুন, কখনোই অন্যায় দেখে চুপ থাকিনি, আগামীতেও থাকবো না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলবো না, বাকিদের মতো চুপ করে থাকতে পারি না।